আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব কিভাবে আপনার পিসিতে গোস্ট স্পেকট্রে সেটআপ দিতে হয়। গোস্ট স্পেকট্রে হচ্ছে একটা কাস্টম উইন্ডোজ। এটা অন্যান্য উইন্ডোজের আইএসও ফাইল যেভাবে সেটআপ দেয় ঠিক ওইভাবেই সেটআপ দিতে হয়। তো আসেন দেখে নিই যে কীভাবে এটা ডাউনলোড করব। তো এই জন্য আপনাদের ব্রাউজারে গিয়ে সার্চ দিবেন হচ্ছে ডাউনলোড গোস্ট স্পেকট্রে। এটা লিখে আপনারা সার্চ দিলে এইরকম কিছু ওয়েবসাইট পাবেন। তো আপনারা যদি উইন্ডোজ 11-এর গোস্ট স্পেকট্রে ডাউনলোড করতে চান তাহলে এইটা নামাবেন, এবং যদি উইন্ডোজ 10-এরটা ডাউনলোড করতে চান তাহলে এইটা নামাবেন। তো আমি 11-এরটা দিয়ে দেখিয়ে দিচ্ছি। তো উইন্ডোজ 11-এর হচ্ছে 24H2 আর 23H2, এই দুইটা ভার্সনে গোস্ট স্পেকট্রেটা পাওয়া যাবে। তো একটু নিচের দিকে আসেন, এই যে এখানে আসলে আপনারা এই ডাউনলোড লিঙ্কটা পেয়ে যাবেন। আমরা মিরর 2টা ট্রাই করতেছি। তো এই যে এরকম একটা পেজ পাবেন। তো এখান থেকে আমরা ফ্রি ডাউনলোডে ক্লিক করব। এখানে এই পেজটা আবার একটু লোডিং হবে। এই যে দেখেন লেখা আছে ক্রিয়েট ডাউনলোড লিঙ্ক, এখানে 4 সেকেন্ড ওয়েট করতে হবে। তো আমরা ওয়েট করলাম এবং এই যে ক্রিয়েট ডাউনলোড লিঙ্ক লেখা এখানে ক্লিক করলাম। আচ্ছা, এখানে ক্লিক করলে এই যে আমাদের ফাইলের নামটা দেখাবে, এই যে GW11। তো এইখানে আমরা ক্লিক করলাম। ক্লিক করলে আমাদের ফাইলটা ডাউনলোড হওয়া শুরু করবে। গোস্ট স্পেকট্রেটা ডাউনলোড হতে হতে আমরা আরেকটা সফটওয়্যার ডাউনলোড করে নেব। সফটওয়্যারটার নাম হচ্ছে রুফুস। তো এই রুফুসের অ্যাপটা আমরা এদের ওয়েবসাইট থেকে ডাউনলোড করব। সবসময় লেটেস্ট ভার্সনটা ডাউনলোড করতে হবে। ডাউনলোড ফোল্ডারে আসলে দেখতে পাবেন এই যে আমাদের রুফুসের অ্যাপটা এবং একটা জিপ ফাইল ডাউনলোড হয়েছে। তো আমাদের প্রথম কাজ হচ্ছে এই জিপটাকে এক্সট্র্যাক্ট করা। তো আমরা এক্সট্র্যাক্ট অলে ক্লিক করব। ক্লিক করে এক্সট্র্যাক্টে ক্লিক করব। ক্লিক করলে আপনাদের এই যে জিপ ফাইলটা এটা এক্সট্র্যাক্ট হওয়া শুরু করবে। দেখেন আমাদের এই যে জিপ ফাইলটা এক্সট্র্যাক্ট হয়ে গিয়েছে, এবং এক্সট্র্যাক্ট হওয়ার পর আমরা এরকম একটা আইএসও ফাইল পেয়েছি। তো এই আইএসও ফাইলটা আমি ডাউনলোড ফোল্ডারে রাখছি যাতে আমার খুঁজে পেতে সুবিধা হয়। এরপর আমরা এই জিপ ফাইলটা ডিলিট করে দিতে পারি। এরপর আমরা ওই যে রুফুস অ্যাপটা ডাউনলোড করেছিলাম এখানে রাইট ক্লিক করে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর দেব। ইয়েসে ক্লিক করব। ক্লিক করার পর আমরা একটা পেন ড্রাইভ ইনসার্ট করাবো। এই যে আমার 32 জিবির একটা পেন ড্রাইভ ইনসার্ট করা আছে। তো আমরা হচ্ছে এখান থেকে এই সিলেক্টে ক্লিক করব। সিলেক্টে ক্লিক করে এই যে বাম দিকে যে ডাউনলোড সেকশন আছে এই ডাউনলোড সেকশনে চলে যাব, এবং আমাদের যে আইএসও ফাইলটা আমরা কেবল এক্সট্র্যাক্ট করেছিলাম সেই আইএসও ফাইলটা সিলেক্ট করে দেব। যেহেতু উইন্ডোজ 11 সেহেতু আমরা জিপিটি সিলেক্ট করব, কারণ এটা হচ্ছে হার্ড ডিস্ক পার্টিশন স্টাইল, এবং টার্গেট সিস্টেম UEFI থাকবে। আপনারা চাইলে এখানে রিনেম করে নিতে পারেন। তো আমি যেমন আছে তেমনই রাখছি। স্টার্টে ক্লিক করব। স্টার্টে ক্লিক করে এখানে যদি কোনোটা টিক দেওয়া থাকে আপনারা এই টিকটা উঠিয়ে দেবেন, দিয়ে তারপরে ওকে ক্লিক করব। এবং এই ওকে ক্লিক করলে আমাদের পেন ড্রাইভে যত ফাইল ছিল সব ফাইলগুলো ডিলিট হয়ে যাবে, এবং উইন্ডোজের আইএসও ফাইলটা ইনস্টল হওয়া শুরু করবে। তো দেখেন এই যে আমাদের পেন ড্রাইভটা সাকসেসফুলি বুট হয়ে গিয়েছে। এই যে এখান থেকে এবার আমরা ওইটা ক্লোজ করে দিব। ক্লোজ করে দিয়ে আপনারা আপনাদের পিসি রিস্টার্ট দিয়ে বায়োস মোডে চলে যাবেন। তো আমাদের পেন ড্রাইভটা বুট হওয়ার পর এরকম একটা স্ক্রিন আসবে। হচ্ছে সেটআপ ওল্ড ভার্সনে ক্লিক করব, কারণ এটা আমার কাছে সহজ মনে হয়। তো এবার নেক্সটে ক্লিক করব। আই ডোন্ট হ্যাভ এ প্রোডাক্ট কিতে ক্লিক করব। তো দেখেন এখানে অনেকগুলো ভার্সন আছে। এই যে কম্প্যাক্ট, এটা ডিফেন্ডার, অর্থাৎ এই যে মাইক্রোসফটের যে উইন্ডোজ ডিফেন্ডার থাকে সেই এটা ইনস্টল দিলে ডিফেন্ডার থাকবে, এবং এইটা যদি ইনস্টল দেন তাহলে ডিফেন্ডার থাকবে না। এই যে নিচে দেখেন লেখা আছে কোন ভার্সনের সাথে কি আছে সেটা এখানে লেখা আছে। তো আমি হচ্ছে একদম চাচ্ছি যে সুপার লাইটটা ইনস্টল করব ডিফেন্ডার সহ।
তো আমি এই সুপারলাইট প্লাস ডিফেন্ডার এইটা সিলেক্ট করে নেক্সট দিচ্ছি। নেক্সট দেওয়ার পর এখান থেকে আই অ্যাকসেপ্ট দিব এবং নেক্সটে ক্লিক করব। তারপর হচ্ছে কাস্টম ইনস্টল উইন্ডোজে ক্লিক করব। এই যে ড্রাইভ 0-তে 3টা পার্টিশন আছে, তো আমি এই যে পার্টিশনের যে 29 জিবি, এই 29 জিবিতে হচ্ছে এই গোস্ট স্পেকট্রেটা ইনস্টল করব। তো এই জন্য আমরা হচ্ছে এই 29 জিবির পার্টিশনটা প্রথমে ফরম্যাট দিয়ে নিচ্ছি। ফরম্যাট হয়ে গেলে আমরা হচ্ছে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করলে আপনাদের উইন্ডোজটা ইনস্টল হওয়া শুরু করবে। দেখেন এটা ইনস্টল হয়ে গেছে এবং ইনস্টল হওয়ার পরে এটা রিস্টার্ট নেবে, একাধিকবার রিস্টার্ট নিতে পারে। তো দেখেন এই যে আমাদের গোস্ট স্পেকট্রের যে কাস্টম উইন্ডোজটা ছিল সেটা ইনস্টল হয়ে গেছে। তো এই হচ্ছে আমাদের গোস্ট স্পেকট্রের উইন্ডোজ। এইখানে সে এখন কিছু টুইকিং করবে। তো ফাইনালি আমাদের গোস্ট স্পেকট্রেটা ইনস্টল হয়ে গেল। দেখেন এখানে একটা মেসেজ দিছে যে রিস্টার্ট রিকোয়ার, অর্থাৎ ওকেতে ক্লিক করলে আপনাদের পিসিটা আবার একটু কিছু সময়ের জন্য বন্ধ হয়ে যাবে, অর্থাৎ রিস্টার্ট নেবে। তো এই হচ্ছে আমাদের গোস্ট স্পেকট্রে। তো আমরা দেখি এই গোস্ট স্পেকট্রে ইনস্টল হওয়ার পর এটা কতটুকু স্টোরেজ নিয়েছে। দেখেন আমি 29 জিবির একটা পার্টিশন নিয়েছিলাম, সেখানে 21 জিবি ফ্রি আছে, অর্থাৎ এইটা স্টোরেজ নিয়েছে মাত্র 8 গিগাবাইট, অর্থাৎ 8 জিবি স্টোরেজ জায়গা এই গোস্ট স্পেকট্রে উইন্ডোজটা নিয়েছে। তো বলতেই পারেন যে এটা একদম খুবই লাইট ওয়েট প্লাস ব্লোটওয়্যার ফ্রি। দেখেন কোনো হাবা জাবা অ্যাপ নেই, এমনকি স্নাইপিং টুল, তারপরে ক্যালকুলেটর, এইসব অ্যাপও সম্ভবত নেই রিমুভ করা। তো আপনি হচ্ছে সেটিংয়ে যে দেখতে পারেন যে কি কি অ্যাপ ইনস্টল করা আছে। দেখেন শুধুমাত্র 7 জিব এই রিমোট ডেস্কটপ, আপনারা চাইলে এগুলো আনইনস্টলও করে দিতে পারেন। এই যে যেগুলো দরকার হবে না সেগুলো হচ্ছে আনইনস্টল করে দিলাম, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের গোস্ট স্পেকট্রে। এটা খুবই লাইট ওয়েট, আপনারা ইউজ করে দেখেন, এটা গেমিংয়ের জন্য ভালো হবে। ও আর একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে গোস্ট স্পেকট্রেতে দেখেন আপনাদের এখানে কিন্তু কোনো ব্রাউজার ইনস্টল করা নেই। আপনাদের এই ব্রাউজারটা গোস্ট টুলবক্স থেকে ইনস্টল করে নিতে হবে। তো দেখেন এরকম একটা উইন্ডো আসবে। এইখান থেকে আপনারা দেখেন যে এই যে 8 নম্বরে লেখা আছে স্টপ উইন্ডোজ আপডেট আনটিল 2077। তো আমি হচ্ছে 8 নাম্বারটা ক্লিক করছি, মানে 8 নাম্বার টাইপ করে এই যে দেখেন লেখা আছে যে পজ উইন্ডোজ আপডেট আনটিল 2077। তো আমি এটা হচ্ছে 1 নাম্বার সিলেক্ট করে দিচ্ছি। দেখেন এবার লেখা আছে ইওর উইন্ডোজ আপডেট ইজ পজ। তো 0 হচ্ছে ব্যাক টু মেইন মেনু। এইখান থেকে দেখেন 51 নাম্বারে আছে ইন্টারনেট ব্রাউজার। আপনি কোন ব্রাউজার এখান থেকে ইনস্টল করতে যাচ্ছেন। যদি আপনি গুগল ক্রোম ইনস্টল করতে চান তাহলে 4, ফায়ারফক্স ইনস্টল করতে গেলে 3, ব্রেভের জন্য 2। তো আপনাদের যেই ব্রাউজারটা পছন্দ হয় আপনারা সেই ব্রাউজারটা ডাউনলোড করে নিতে পারেন। তো আমি ফায়ারফক্সটা পছন্দ করছি, এখানে ক্লিক করলে এই যে ফায়ারফক্স ব্রাউজারটা আপনাদের ইনস্টল হওয়া শুরু করবে। তো এইভাবে আপনারা এই টুল বক্স থেকে বিভিন্ন সফটওয়্যার ইনস্টল করতে পারেন বা উইন্ডোজের কোনো সার্ভিস চালু বা বন্ধ করতে পারেন। তো আশা করি সকলের এই গোস্ট স্পেকট্রে উইন্ডোজটা ভালো লাগবে। টিউটোরিয়ালটা মনোযোগ দিয়ে দেখার জন্য সকলকে ধন্যবাদ।